স্বার্থপর ও ইগনোর এই দুটি শব্দ জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভালো থাকার জন্য এই দুটি শব্দের ভূমিকা অসীম। তুমি তখন থেকে ভালো থাকবে যখন থেকে তুমি স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শিখে যাবে। তুমি ভালো নেই, এর জন্য তুমি নিজেই দায়ী। তুমি কেন ভালো নেই যদি এর কারণ খুঁজতে যাও, তাহলে দেখবে কেউ তোমাকে অবহেলা করেছে, এড়িয়ে চলেছে, তোমার মাথার উপর বিশাল স্বার্থের বোঝা দিয়ে রেখেছে। অথচ তুমি না পারছো তাদের ইগনোর করতে, আর না পারছো স্বার্থ তাদের উপর চাপিয়ে দিতে। খেয়াল করলে তুমি দেখবে তোমাকে ইগনোর করে কিংবা তোমার উপর স্বার্থ রেখে তারা কিন্তু দিব্যি সুখে আছে। শুধু তুমি অসুখী, কারণ তুমি ইগনোর করতে পারো না, স্বার্থপর হতে জানো না। সবসময় দাঁতে দাঁত রেখে মুখ বুঝে সব কিছু সহ্য করতে নেই। মাঝে মধ্যে না বলতে হয়। বেঁচে থাকতে হলে না বলতে শিখতে হয়, এড়িয়ে চলতে হয়। খুব বেশি আঘাত পেলে মুখ দিয়ে ইচ্ছে মতো ধুয়ে দিতে হয়, তাহলে তুমি ভালো থাকবে। অবহেলা শুধু শব্দই নয়, এর আরেক নাম যন্ত্রণা। যে তোমাকে অবহেলা করে তুমিও তাকে অবহেলা করো। যে তোমাকে এড়িয়ে চলে তুমিও তাকে এড়িয়ে চলো। যে তোমাকে বোঝে না তাকে বুঝতে যেও না। যে তোমাকে সহ্য করতে পারে না তার কাছে হাসির পাত্র হয়েও না। ব্যক্তিত্ব বড় মূল্যবান, শুধু শুধু কেন ভুল মানুষের জন্য নিজের পবিত্র আবেগকে বিলিয়ে দিচ্ছ? আবেগ বড়ই দামি। ভুল মানুষকে সব আবেগ বিলিয়ে দিলে আসল যে মানুষটা আসবে তাকে কি দিবে? যাকে তুমি দেখতে পারো না তাকে সব কিছু থেকে ব্লক করে দাও। যে তোমাকে দেখতে পারে না তাকে এড়িয়ে চলো। তুমি ভালো থাকবে, সত্যি বলছি, অনেক ভালো থাকবে। ভুল মানুষকে বিদায় দিয়ে শুধু ঘুরে ফিরে চারপাশে তাকাও, দেখবে শত শত মানুষ তোমার পথ চেয়ে বসে আছে। জীবনে ভালো থাকার জন্য স্বার্থপর হওয়া ও ইগনোর করতে শেখাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেই মানুষটাই বুঝেছে, যে স্বার্থপর হয়েছে, ইগনোর করা শিখেছে। তুমিও শিখবে, সময় তোমাকে শিখিয়ে দেবে। তবে সময় শেখানোর চেয়ে নিজে থেকে শিখে নাও, কারণ সময় শেখালে খুব কষ্ট হবে, আর নিজে থেকে শিখলে খুব সহজেই শিখে যাবে। ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা কখনোই বদলে যায় না, না সময়ের সাথে না পরিস্থিতির সাথে। জীবনকে যখন জিজ্ঞাসা করলাম এতটা কষ্ট কেন দাও, জীবন হেসে বলল, আমি তো সবাইকে সুখী দিই। তবে একজনের খুশি অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কষ্ট তো জীবনে অনেক পেয়েছি, তোমার দেওয়া কষ্টগুলো শুধু ভুলতে পারিনি। আসলে তুমিও কষ্ট দেবে এটা আমি কখনো কল্পনা করতে পারিনি। মানছি আমি বোকা ছিলাম, টাইট ঠকেছিলাম, আর তুই তো বেইমান ছিলি, কিন্তু চালাক ছিলি না। কারণ আমার মতো তোকে আর কেউ ভালোবাসতে পারবে না। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কোনোদিনও মেলে না। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কখনো কাউকে বলা যায় না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। তোমার সুখের জন্য যদি আমাকে ভুলে থাকতে হয়, তাহলে আমি তোমাকে ভুলে যেতেও রাজি। ভুলতে হয়তো কোনোদিনও পারবো না, তবে ভুলে থাকার অভিনয়টা তো করতে পারবো। তোমার চোখের জলে যার মন বলল না, মনে রেখো তোমার মৃত্যুতেও তার কিচ্ছু হবে না। কষ্ট দাও, তবে এত বেশি দিও না যা সইবার ক্ষমতা আমার নেই। দুঃখ দাও, তবে এত বেশি দিও না যা বইবার ক্ষমতা আমার নেই। আমাকে এত বেশি কাঁদিও না যে কান্নার জল একদিন তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাউকে কাঁদিয়ে যদি নিজেকে বড় ভাবো, সেটাই হবে বড় ভুল। কারণ বিধাতা একান্ত কারোর জন্য কষ্ট সৃষ্টি করেননি। অভিশাপ বলে একটা বাক্য আছে, আর কষ্টের অভিশাপে একদিন তুমিও কাঁদবে। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কোনোদিন ভুল করি না, তারা মানুষই নন।
বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করতে জানে, কিন্তু কাউকে ঠকাতে জানে না। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য কেউ প্রার্থনা করছে, তার প্রার্থনার জোর তোমার থেকেও অনেক বেশি। আমার অবাক করা এই পৃথিবীতে বসবাস করি, যেখানে ভালোবাসার কথা বলার মতো দুজন থাকলেও তা বোঝার মতো কেউ থাকে না। ওই রাস্তাতে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচুগুলো চেনা যায়, কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চেনা যায় না। ভালো থাকতে বেশি কিছু লাগে না, শুধু এমন একটা মানুষ থাকতে হয় যাকে দিন শেষে জানিস তো কি হয়েছে আজ এটা বলে সারাদিনের সব কথা নিশ্চিন্তে বলে দেওয়া যায়। সেটা ভালোবাসা হোক কিংবা বেস্ট ফ্রেন্ড। তবে অভিমান করো, তবু পর করো না। কাছে এসো না, তবু দূরে যেও না। দূরে থেকো, কিন্তু ভুলে যেও না। অন্য কাউকে পাইনি বলে তোমাকে ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলে অন্য কাউকে পেতে চাই না। আমার সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। ঠোঁটের চুমোটা প্রেম, আর কপালের চুমোটা ভালোবাসা। প্রথমটা আনন্দ দেয়, আর দ্বিতীয়টা ভরসা। তোমাকে ঠিক ততটাই ভালোবেসেছি যতটা ভালোবাসলে এক জীবনে আর নতুন কাউকে ভালোবাসার আগ্রহ জন্মাবে না। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বেঁচে থাকতে হয়। আমি চাই তুমি সবসময় ভালো থেকো, কারণ আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, যতটুকু ভালোবাসি সেটা শুধুই মন থেকে। আজ একটা কথা দাও, আমাদের মধ্যে যতই ভুল বোঝাবুঝি হোক না কেন, তুমি কখনোই আমার সাথে কথা বলা বন্ধ করবে না। এক বাবা তার ডায়েরিতে লিখেছিল, আমার ছেলে যতক্ষণ না সে তার বউ পেয়ে যায়, আর আমার মেয়ে যতক্ষণ না আমার জীবন শেষ হয়ে যায়। রাত যত গভীর হয়, হৃদয়ে থাকা মানুষগুলো তত বেশি মনে পড়ে। জীবনে এমন একজনকে খুব দরকার, যে সবসময় জোর খাটিয়ে বলবে তুই শুধু আমার। জীবনে ভালো থাকতে গেলে একটু হলেও স্বার্থপর হওয়া খুব প্রয়োজন। কেউ নতুন কাউকে পেয়ে পুরনো জনকে ভুলে যায়, আবার কেউ শত নতুনের মাঝেও সেই পুরনো জনকে খুঁজে বেড়ায়। ভালোবাসা মানুষকে দেওয়া সব থেকে দামি উপহার হলো সময়। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, শেষ হয়ে যায়। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না। নিজেকে নিয়ে কখনো অহংকার করতে নেই, বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। জীবন মোমবাতি নয়, তবুও নেমে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও সময়ের সাথে বদলে যায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। একজন পুরুষের বুকে একজন নারীর সব থেকে নিরাপদ, একজন পুরুষের বুকে একজন নারী সব থেকে নিরাপদ, যদি পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না, যেমন বেস্ট ফ্রেন্ড। সরি বললে কিছু হয় না, যে কথাটা হৃদয়ে একবার আঘাত করে সেটা সহজে মোছা যায় না। আমরা বোকার মতো তাকেই মিস করি, যারা আমাদের কথা ভুলেও ভাবে না। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে আর মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনের লড়াইটা নিজেকেই লড়তে হবে। জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, কেন এমন হয়? পরিচয় হওয়ার সময় একরকম, পুরাতন হয়ে গেলে আর এক রকম। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। দুজনের সমান তালে ভালোবাসলে পৃথিবীর কোনো শক্তি তা ভাঙতে পারবে না। খুদ সবার মধ্যেই থাকে,
কিন্তু মানুষ সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। টাকার অভাবে ভালোবাসা মারা যায়, অথচ টাকা দিয়েও ভালোবাসা কেনা যায় না। ঠকে যা মানুষগুলো কখনো কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকার যন্ত্রণা কতটা কষ্টের। ভিতর থেকে ভেঙে যা মানুষগুলো খুব সুন্দর করে হাসতে জানে। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছে থেকেই পাবেন। আমি তাকেই চাই, যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। জীবন হেরে যায় মৃত্যুর কাছে, সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে। বালিশে শুধু তুলা থাকে না, আবেগ মিশানো হাজার ফোঁটা নোনা পানিও থাকে। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকার মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে চলে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে যায় সে কখনো আপন ছিল না। যাকে সত্যিকার ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। ভয় হচ্ছে যদি না ফেরে। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। জীবনে তো অনেক জনই আসে, কেউ স্বার্থের জন্য, কেউ সময় পাওয়ার জন্য, কেউ জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আসে সারা জীবন আপন করে থাকার জন্য। একদিন তুই আমার খুব অচেনা ছিলি, আর এখন এতটাই আপন হয়ে গেছিস যে তোকে সবসময় মিস করি। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা ঠিক করে দেয়। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময়ের উপর এবং পরিস্থিতি সেটা ঠিক করে দেয়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। কখনো কারো খুশির জন্য কিছু করে দেখো, দেখবে নিজেরও খুব ভালো লাগবে। কারো পছন্দের হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান আর ইগো। কিছু সম্পর্ক ঠিক প্রজাপতির মতো, কম সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু সারা জীবনের জন্য তার রঙের ছাপ আমাদের জীবনে রেখে যায়। সব ভুলই যে মনের অজান্তে হয়ে যায় তা না, কিছু কিছু ভুল মানুষ জেনে বুঝেও করে। মাঝে মাঝে আমরা কারো থেকে বারবার অবহেলা পাওয়ার পরেও থেকে যাই। সে আমার কখনো হবে না এটা জানার পরেও থেকে যায় সেখানে। নিজের কোনো গুরুত্ব নেই তা জেনেও থেকে যায়, কারণ সেখানে থেকে বেরিয়ে আসা ব্যাপারটা মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা নয়। একবার কারো মায়া আটকে গেলে বেরানো প্রায় অসম্ভব। তাই মায়া জিনিসটা ঠিক যতটা ভালো তার চেয়ে অনেক বেশি খারাপ। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু সম্পর্ক উপলাহালা নষ্ট করে দেয়, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নদী আমাদের এই শিক্ষাই দেয়, জীবনে চলার পথে বাধা এলে না থেমে রাস্তা বদলাও, লক্ষ্য নয়। যখন 5 সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে, তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। প্রয়োজন শেষ হলে বিরক্ত তো লাগবেই, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না, আপন তারাই যারা তোমাকে কাঁদতে দেয় না। নারীকে সেই পুরুষে সম্পূর্ণভাবে পায় যে পুরুষকে নারী মন থেকে চায়।
শুধু বিশ্বাসটা দৃঢ় রাখো, সম্পর্ক এমনিতেই টিকে যাবে। অতীত এমন একটা জিনিস যাকে গায়ে জুড়ে অস্বীকার করা যায় না, কিন্তু মন থেকে মুছে ফেলাও যায় না। মানুষের পরিবর্তন হয় না, সময় হলে শুধু মুখোশটা খুলে যায়। জীবনে কিছু মানুষ থাকে যার কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও কাঁদায়। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসা পরে নিতে হয় দায়িত্ব। অন্যের দোষ দিয়ে কী হবে যেখানে আমার চেহারাটাই খারাপ? একজন স্মার্ট মানুষের চেয়ে একজন দায়িত্ববান মানুষ বেশি সুন্দর। অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরাতন হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনো সত্যি হয় না। যখন কেউ বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখন সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। এটাই বাস্তব। জীবনে কষ্ট পাওয়াটা খুব দরকার, কারণ কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলাতে পারে। যে থাকার সে শূন্য পকেট দেখেও সাথে থাকবে। কষ্ট না পেলে কেউ নষ্ট হয় না, শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবো অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো তোমাকে ভুলে থাকতে পারবে না। হয়তো অভিমান করে কথা বলবে না, তবুও সে সারাক্ষণ তোমাকেই মিস করবে। যত মিশবে ততই মানুষ চিনবে, অভিনয় কত প্রকার হয় বুঝতে পারবে। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। চিনি এবং লবণ একই, কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। যে মানুষটাকে ছাড়া এক মিনিটও ভালো লাগতো না, এখন সেই মানুষটা ছাড়া দিনের পর দিন কেটে যাচ্ছে। সময় মানুষকে সত্যি অনেক বদলে দেয়। কারো প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের, মিস করা প্রতিটা মুহূর্ত যে কতটা কষ্টের, সবাই সেটা বুঝবে না। যে কাউকে মিস করে একমাত্র সেই বুঝবে। কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব। প্রত্যেক মেয়ে একটি ভরসার হাত চায়, যে হাত অনেক কঠিন মুহূর্তেও মেয়েটির হাত শক্ত করে ধরে বলবে আমি তো আছি, ভয় কিসের। মেয়েরা সাধারণত প্রথম দিকে যাদের পাত্তা দেয় না, পরে তাদেরই প্রেমে পড়ে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা, মিথ্যা বন্ধুত্ব, এগুলো থেকে শত শত হাত দূরে থাকার চেষ্টা করুন। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। সময় পেলে খোঁজ নেওয়াটা হলো দায়িত্ব, আর সময় বের করে খোঁজ নেওয়াটা হলো ভালোবাসা। শূন্য পকেট দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সাফল্যের পর সেই মেয়েটা স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ঠকে তারাই বেশি যারা অল্পতে অন্যকে আপন ভেবে বিশ্বাস করে ফেলে। উচিত কথার মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপ হয়। সম্পর্ক পুরাতন হলে প্রেমিকার চোখের জল নাটক মনে হয়। জোর করে সম্পর্ক ধরে রাখার কোনো প্রয়োজন নেই। যে থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। রাগ আর ঝড় দুটোই একই রকম। থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। স্বপ্ন তাকে নিয়েই দেখো যে শুধু স্বপ্ন দেখায় না, বাস্তবায়নও করে। কিন্তু এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। হাসতে নিজে শেখো, কারণ কাঁদতে তো সবাই শিখিয়ে দেবে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই, এতে মায়া বাড়ে, সাথে কষ্টেও। ছেড়ে গেলে যাওয়ার মতো। মূলমন কিছু হারিয়ে গেলে এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে। সব ছেলেরা শরীর খোঁজে না, কেউ কেউ একটু ভালোবাসা পেলেও
নিজের সবটুকু বিলিয়ে দিতে পারে। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। জীবনে চাইলে কাউকে কখনো নিজের করে পাওয়া যায় না, তার জন্য ভাগ্য থাকতে হয়। সব ছেলে মেয়েরই একটাই চাওয়া থাকে, বিয়েটা হবে পারিবারিকভাবে, কিন্তু পরিচয়টা যেন আগে থেকেই থাকে। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে বেশি সময় লাগে না। ভালো লাগার মানুষ হাজারও থাকতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ সে তো একজনই। একজন অপেক্ষায় থাকে আর একজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে, এটাই বাস্তব। একটা সময় পর আমরা বুঝতে পারি আবেগ দিয়ে দুনিয়া চলে না, আর বাস্তবতা কখনো স্বপ্নের মতো হয় না। ভালো থাকার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন হয় না, মন বোঝার মতো একটা জীবনসঙ্গী হলেই হয়। জবাব প্রতিটা কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে শব্দের গুরুত্ব কি বুঝবে। অসাধারণ কাউকে ভালো না বেসে সাধারণ কাউকে ভালোবাসো, কারণ সেই মানুষটা তার ভালোবাসা দিয়ে তোমাকে অসাধারণ করে রাখবে। কারো প্রথম ভালোবাসা মানুষ হওয়ার চেয়ে শেষ ভালোবাসা মানুষ হতে পারা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। কেউ যদি আপনার জীবনে অতীতকে ভোলাতে পারে, তাহলে খুব সম্ভবত সেই আপনার জীবনের ভবিষ্যৎ। কষ্ট মানুষের সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে। প্রিয় মানুষগুলোকে বেশি দিন নিজের কাছে রাখা যায় না, হয়তো তারা চলে যায়, নয়তো নিয়তি তাদের দূরে ঠেলে দেয়। সেই তুমি তাকে চাই, যে তুমিটা আমার হাজার অভিযোগ সহ্য করে আমার দেওয়া কষ্ট হার মানিয়ে পাশে থাকবে। ভালোবাসা মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা বেশি জরুরি। কাউকে ভালোবেসে বউ বলাটা সম্মানের নয়, তাকে বিয়ে করে বউবানের সম্মান দেওয়াটাই বড় কথা। কান্না লোকে যে একবার হাসতে শিখে গেছে, তাকে তুমি আর কাঁদাতে পারবে না। একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকে। খুব জানতে ইচ্ছে করে আমার মতো কি তোমার আমায় মনে পড়ে, হঠাৎ করে বুকের বাপাসে শূন্য লাগে। তাকে দূরে ঠেলে দিও না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। টাকাওয়ালা পরিবারে বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। ভালোবাসা আবেগ থেকে নয়, ভালোবাসা হওয়া উচিত আত্মার সাথে জড়িয়ে, যাতে মানুষটাকে সহজে অনুভব করা যায় এবং তার ছোট কথায় চোখের চাউনিতে তার মনের কথা পড়ে ফেলা যায়। কোনো মানুষই পরিপূর্ণ না, সবার মাঝেই খুঁত থাকে। ভালোবাসলে সেই খুঁতটাকে গ্রহণ করতে হয়। কারো উপর প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বড় প্রতিশোধ। কষ্ট দিতে আমিও জানি, হয়তো চেষ্টা করিনি, কারণ আমি ভালোবেসেছি, অভিনয় করিনি। অন্ধকার নেমে আসলে নিজের ছায়াও যেমন হারিয়ে যায়, তেমনি কিছু স্বার্থপর মানুষ স্বার্থ ফুরিয়ে গেলে হারিয়ে যায়। স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখাটাই ভুল। সময় বদলাতে সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। একা থাকার মাঝেও আলাদা একটা শান্তি আছে। না থাকে পাওয়ার আশা, না থাকে কাউকে হারানোর ভয়। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই তো আসল মানুষ। মিস নামক ভাইরাসে যে আক্রান্ত হয়েছে শুধু সেই জানে কাউকে মিস করা কতটা কষ্ট হয়। যারা বলে সিঙ্গেল লাইফ ইজ বেস্ট, আসলে তারা কোনো একজনকে খুব বেশি ভালোবেসেছিল। কপালে যদি সুখ না থাকে তাহলে জোর করেও সুখ আনা সম্ভব। সুন্দরী বলে অহংকার করছো, তোমার মতো অনেক সুন্দরী কবরস্থানে শুয়ে আছে। কি ভাবছেন হেরে গেছেন? সবাই হাসছে আপনার উপর। আরে ভাই, চেষ্টা করুন, ধৈর্য ধরুন, আপনিও একদিন হাসবেন। সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকে যেগুলো মন থেকে তৈরি হয়, প্রয়োজন থেকে নয়।
গুরুত্ব বোঝাতে গিয়ে একদিন দূরত্ব এতটাই বেড়ে যায়, সেই দিন চাইলেও আর কাছে আসা যায় না। ঘুমন্ত স্বপ্ন ভেঙে গেলে কষ্ট হয় না, কিন্তু বাস্তব স্বপ্ন ভেঙে গেলে সত্যি খুব কষ্ট হয়। আগলে রাখতে শিখো প্রিয়, জীবনে কিছু মানুষ বারবার আসে না। রাগী মেয়েদের আগলে রাখতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। আই লাভ ইউ 3টি শব্দ, বলতে সময় লাগে 3 সেকেন্ড, ভাবতে সময় লাগে 3 মিনিট, আর বুঝতে সময় লাগে 3 ঘন্টা, বোঝাতে সময় লাগে 3 দিন, কিন্তু প্রমাণ করতে সময় লাগে সারা জীবন। দ্বিতীয়বার ভালোবাসতে ভুল নেই, তবে যে ছেড়ে গেছে তাকে দ্বিতীয়বার ভালোবাসাটাই ভুল। কাউকে বেশি টেক কেয়ার করলে সে একদিন ওভারটেক করে চলে যায়। কষ্ট লাগে তখন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বোঝে না। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, যেটা বোঝার ক্ষমতা সবার নাই। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে পারলাম না। কেউ একটু ভালো আচরণ করলে তাকে বিশ্বাস করে ফেলে। তাকেই ভালোবাসুন যে আপনাকে অনেক বেশি ভালোবাসার পাশাপাশি শাসনও করবে। প্রথমে অজুহাত, তারপরে ব্যস্ততা, তারপরে এড়িয়ে যাওয়া, তারপর কথা বন্ধ। এইভাবে শেষ হয়ে যায় অনেক সম্পর্ক। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবে। চোখের জলে কোনো ওজন নেই, তবু এটা বইতে সবচেয়ে বেশি কষ্ট হয়। কাউকে ঠকিয়ে 2 দিন খুব মজা করবে, কিন্তু মনে রাখবে ভাগ্য যেদিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে। যদি আপনি কাউকে অনেক বেশি ভালোবাসেন, তারপরও সে আপনাকে আপনার SMS-এর ঠিক মতো রিপ্লাই করে না, বা আপনার পার্টনার যার জন্য আপনি পাগল সে আপনাকে পরোয়া করছে না। একদিন একজন আমাকে জিজ্ঞাসা করেছিল, তোমার আপনকে? আমি এসে বললাম, সময়। কারণ সময় ঠিক থাকলে সবাই আপন, আর না থাকলে কেউ না। কারণে নিজেকে পরিবর্তন না করে নিজেকে গুছিয়ে রাখতে শেখো। যখন কষ্টের সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। নিজের মন যখন পরের হাতে চলে যায়, সংসার তার মানব জীবনে 2বার বদলায়, যখন তার জীবনে নতুন কেউ আসে, আবার যখন কেউ তার জীবন থেকে চলে যায়। তুমি জিতে গেছো কারণ তুমি বদলে গেছো, আমি হেরে গেছি কারণ আমি বদলাতে পারিনি। পৃথিবীতে বিনিময় ছাড়া কিছুই পাওয়া যায় না, সেটা ভালোবাসা হোক বা বেস্ট ফ্রেন্ড, সেটা ভালোবাসা হোক বা কষ্ট। জীবনটা খুবই ছোট, রাগ অভিমান করে সময় নষ্ট না করে ভালোবাসুন আর হাসি খুশি থাকুন। সুখের নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই জীবন। বর্তমানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। পারলে বেকার ছেলেটার হাত ধরে থাকো, যখন সে সাফল্য অর্জন করবে তখন তার সাফল্যের কারণ হবে তুমি। আমি কখনো তোমার থেকে দূরে সরে যাইনি। হঠাৎ তোমার জীবনে অনেক মানুষ এসে গিয়েছিল, আর তাদের ভিড়ে আমি একা হয়ে গেছি। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই শিখবে। দুঃখ একটাই, আমাকে আমার মতো করে বোঝার মতো কেউ নেই। কষ্টগুলো হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যে মানুষগুলো উপর থেকে বিশ্বাস উঠে গেছে তাদের আর কখনো আপন করা যাবে না। সম্পর্ক সেটাকেই বলে যেখানে হাজার অভিমান ঝগড়া থাকবে, কিন্তু ছেড়ে যাওয়ার অজুহাত থাকবে না। কোনো একজনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে গিয়ে অন্য মানুষের এড়িয়ে যাওয়া জীবনের সবচেয়ে বাজে ভুল। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই, নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। রং তো মানুষও বদলায়, আর শুধু গিরগিটির। কখনো কখনো সরে যাওয়াটাই সবচেয়ে বড় সমাধান। প্রতিটা মানুষই অভিনয় করে, কেউ
কেউ নিজে ভালো থাকার জন্য, আর কেউ অন্যকে ভালো রাখার জন্য। নীরবতা অনেক কথা বলা, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। ভালোবাসা খুব সুন্দর এবং পবিত্র, যদি তা আপনি সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন এবং পবিত্র করে রাখতে পারেন। যে ভালোবাসার পিছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না, সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয়। কাউকে মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছেড়ে থাকাটা সত্যি খুব কষ্টের। দুজন যদি সত্যি পরস্পরকে চায়, তাহলে পুরো পৃথিবী চাইলেও তাদের আলাদা করে রাখতে পারবে না। ভালোবাসা এমন এক বদ অভ্যাস, যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। কষ্ট লাগে তখন যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরেও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বোঝে না। টাকা এবং ভালোবাসা দুটোই খুব দামি জিনিস, কিন্তু এর মধ্যে বিশাল একটা তফাৎ রয়েছে। টাকার জন্য খুব ভালো মানুষ নষ্ট হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষ ভালো হয়ে যায়। ভালোবাসা হলো এমন একটা মায়া, তুমি যত দূরে থাকবে ততই কাছে টানবে, যত ভুলে যাবে ততই মনে পড়বে, আর যতটুকু হাসবে তার থেকে অনেক বেশি কাঁদাবে। নিঃশ্বাসে মানুষ বাঁচে, আর বিশ্বাসে বাঁচে সম্পর্ক। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। প্রতিটা মেয়েই চায় শাশুড়ি মা তাকে তার মেয়ের মতোই ভালোবাসুক। তুমি আত্মহত্যা করলে তারা মেনে নেবে, কিন্তু প্রেম করে বিয়ে করলে তাদের মানতে কষ্ট হয়। হ্যাঁ, আমাদের সমাজটা এমনই। সুখকে কখনো জোর করে জীবনে আনা যায় না। যখন আসবে সব কিছু নিয়ে আসবে, আবার যখন চলে যায় সব কিছু নিয়ে যায়। একাকী জীবনটা কষ্টের নয়, শুধু মাঝে মাঝে মনের কথা খুলে বলার মতো কাউকে পাওয়া যায় না। সুন্দর চেহারা আর কিউট ভয়েসে সম্পর্ক টিকে থাকে না। সম্পর্ক টিকে থাকে সুন্দর হৃদয় আর শক্ত বিশ্বাসের মাধ্যমে। কিছু মানুষ জীবনে এসেছিল বলে আমরা বুঝতে শিখেছি যে সবাই বিশ্বাসের যোগ্য নয়। আপনার হাজার ব্যস্ততার মাঝেও যে মানুষটা একবার হলে প্রতিদিন খোঁজ রাখে, সেই আপনার প্রিয়জন। যাকে মন থেকে অনেকটা আপন ভাবা হয়, তার অবহেলা সহ্য করা সত্যি খুব কষ্টের হয়। আমি চেষ্টা করি জীবনে প্রত্যেকটা মুহূর্ত সবার সাথে ভালো করে কাটানো, কারণ আমি সারা জীবন বাঁচব না, কিন্তু আমার স্মৃতিগুলো সারা জীবন মানুষের মধ্যে বেঁচে থাকবে। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলোকে নয়, কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। বইয়ের কভার দেখে যেমন ভিতরে লেখাগুলো বোঝা যায় না, ঠিক তেমনি মানুষের মুখের হাসি দেখে মনের ক্ষত বোঝা যায় না। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক বেশি ধারালো। আমি দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আবার সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো। জীবনে সমস্যা থাকবে, হয় নিজে সমাধান কর, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। বিশ্বাসে ভরা হাতটা টাকায় ভরা ব্যাগের চেয়েও বেশি মূল্যবান। কষ্ট হয় যখন আমরা কাউকে অন্ধের মতো বিশ্বাস করি, আর সেই বুঝিয়ে দেয় সে আমরা সত্যি অন্ধ। এই দুনিয়া বিশ্বাস করার মতো মানুষের অভাব নেই, কিন্তু আমরা তাকেই ভালোবেসে ফেলি যে বিশ্বাসের যোগ্য নয়। পরিচিতি অনেক সময় প্রিয় মানুষটির হাত ছেড়ে দিতে বাধ্য করে। কষ্ট সবসময় আপন মানুষেরাই দেয়, কারণ আমাদের দুর্বলতাগুলো তারাই জানে। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়।